সাহাবায়ে কিরাম ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমরা আপনার সামনে বসে আপনার নুরানি চেহারা দেখলেই আমাদের আত্মা দুর্বল হয়ে যায়। কাফের আপনার চেহারা দেখে দুর্বল হয়ে কলেমা পড়ে ফেলে, তাতেও যদি তার তৃপ্তি না হয় আজীব আজীব কিছু ঘটাইতে বলে আর আপনি তার চোখের সামনে ঘটায় দেখান। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন আকাশে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাতে আমরা তৃপ্তি পাই নাই। বললাম যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে জমিনের উপরে চাঁদ নামায় দেখান, আপনি তাও জমিনের উপরে চাঁদের দুখণ্ডকে নামায় দেখাইলেন। যারা হাজী সাহেব মক্কায় গিয়েছেন, মক্কায় কাবাঘরের পাশেই বাদশার বাড়ির এক সাইড দিয়ে দুইটা পাহাড় আছে, মাঝখানে একটু ফাঁকা আছে। একটার নাম জাবালে আবি কুবায়েস আর একটার নাম জাবালে কাইকুআন। আবু জাহেল দাবি করছে, মোহাম্মদ সত্যি যদি তুমি নবী হও তাহলে তুমি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখাও। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছেন, অনশাক্কাল কামার, আকাশের চাঁদটা ভেঙে দু টুকরো হয়ে গেছে। হুজুর বললেন, দেখেন চাচা ঠিক আছে নাকি, আপনি যা বলছেন তা হয়েছে, চাঁদ ভাঙছে? তা আবু জাহেল কয়, ভাতিজা চাঁদ ভেঙে দুই টুকরো হলো নাকি মাঝখানে মেঘ যাইয়ে দাঁড়ালো আমি তো ভালো করে বুঝে উঠতে পারতেছি না। তাহলে চাঁদ যে ভাঙছে দুই টুকরা হয়েছে এটা বুঝবা তুমি, বিশ্বাস করবা কি হইলে? কয় দুই টুকরা চাঁদ রে জমিনই নামায় দেখাও। আল্লাহর হুকুমে নবী পাক ইশারা করলেন, আর দুই টুকরা চাঁদ, এক টুকরা জাবালে আবি কুবায়েসের উপরে আর এক টুকরা চাঁদ জাবালে কাইকুয়ানের উপরে গিয়ে পড়লো। শাহ গতিতে আকাশ থেকে চাঁদ এসে জমিনের উপরে দুই পাহাড়ের উপরে দুই টুকরা পড়লো। মাঝখান দিয়ে অন্য কিছু দেখা যাচ্ছে। হুজুর ডেকে আবু জাহেলকে বললেন, চাচা দেখো তো চাঁদ কি এখন দুই টুকরা হয়েছে, জমিনে পড়ছে? আবু জাহেলকে, ভাতিজা এত তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারতেছি না। তো কখন দেবা রেজাল্ট? কয় সকালবেলা দেব। রাতের বেলা বহিরাগতরা মক্কায় যারা আসে ব্যবসা বাণিজ্যের জন্য, ওরাও তো এই ঘটনা দেখছে, তারা যা বলে সেই দেখা অনুযায়ী, তাদের রিপোর্ট অনুযায়ী আমি তোমাকে বলবো। তা আবু জাহেল ভোরবেলা বহিরাগত মক্কার দিকে যারা আসছে তাদের সাথে সাক্ষাৎ করে বলছে, রাত্রে কি তোমরা কিছু উপলব্ধি করেছো? কয়েছে, হ্যাঁ দেখলাম, একবার আকাশে চাঁদটা ফেটে দু টুকরা হয়ে গেল। ভয়তে তো আমরা থরথর করে কাঁপতেছি, যে পূর্বের মুরব্বীদের কাছ থেকে শুনেছি কিয়ামতের আগে চাঁদ ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য উড়ে চলে যাবে, তারকা বিচ্ছিন্ন হয়ে যাবে। তা কি কিয়ামত শুরু হলো নাকি চাঁদ ভেঙে গেল? এরপরে দেখি শাহ গতিতে চাঁদ দুই টুকরা মাটির দিকে নেমে আসলো। তখন তো আমরা যার যার স্থানে একেবারে থকে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখি আবার শাহ গতিতে চাঁদ দুই টুকরা আকাশে গিয়ে সমান হয়ে আগের মতো মিলে গেল। তারপর একটু স্বস্তি পেলাম। তা আবু জাহেল কয়, যা দেখছো দেখছো, আর এই কথা কের কাছে বলবা না, আপোষও বলা বলি করবো না। ও তো তৎকালীন আরবের গভর্নর, ওর কথা মানতেই হবে। হুজুর আলাইহিস সালাম যাই আবু জাহেলরা জিজ্ঞেস করছে, চাচা যান রিপোর্ট কি? কয়, বাবা যা বুঝার তা বুঝে ফেলাইছি। ছোট্ট কথা হলো, আমি এতদিন মনে করতাম তোমার চাইতে আরো বড় বড় জাদুকর আছে, তুমি নর্মাল জাদুকর। এই আরবের মূর্খ কাফেরদেরকে তুমি জাদু দিয়ে তোমার পক্ষে নিয়ে যাচ্ছ, কলেমা পড়াচ্ছ। আজকে আমার শতভাগ বিশ্বাস হয়ে গেছে, গুপ্তে নাবুদ মেসলে তু সাহের দেগার, গুপ্তে নাবুদ মেসলে তু সাহের দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। আজকে আমি বুঝে ফেলাইছি ভাতিজা, তোমার চাইতে বড় জাদুকর আর পৃথিবীতে নাই। অন্য জাদুকরদের জাদু শুধু জমিনে চলে, আকাশে চলে না। আর তোমার জাদু জমিন ও আসমান সব জায়গা চলে, তোমার মতো বড় জাদুকর নাই। নবী আলাইহিস সালাম অভিযোগ করলেন আল্লাহর কাছে, রব্বি ইলামান আরসালতানি, আল্লাহ কোন খবিসির কাছে আমারে পাঠাইছো? এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া তো বিশ্বে আর হতে পারে না। সে যা দাবি করছে তার চেয়ে বেশি তারে দেখাই দেওয়ার পরে এখন আমারে জাদুকর কয়। আল্লাহ পাক বলে, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব তারে হিদায়াত দেওয়া না, আপনার দায়িত্ব তাকে হিদায়াত দেওয়া না, আপনার দায়িত্ব ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু তার কাছে কলেমার দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তাদের জন্য দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইতে হবে। আপনি শুধু কলেমার দাওয়াত দেবেন। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় বিশ্বাস করবে, যার মনে চায় না বিশ্বাস করবে না। মানলে তার লাভ, না মানলে তার লস। মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবে যে এটা তারই লাভ হবে,
তারই কাজে আসবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে, এভাবে বেয়াদবি যে করবে তার কপাল সেই পোড়াইবে। যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি কথা মানবে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করবে তার লাভ, ওমান আসা ফাআলাইহা, আর যে ব্যক্তি গুনাহ করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনের কাঁধে চড়াই দেওয়া হবে না। কাজে আপনার নবুয়তির মধ্যে কোনো ঘাটতি নাই। ওরকম আবু জাহেল লক্ষ লক্ষ যদি কাফের থেকে যায়, আপনার নবুয়তির ভিতরে কোনো কমতি হবে না। আপনি আপনার জায়গায় থাকবেন। একটু মনে রাখবেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তার অন্তরে মোহর লাগিয়ে দিয়েছি, তার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছি, তার কানের সামনে পার্টিশন লাগাই দিয়েছি। হকরে সে শুনিও শুনবে না, হক কথা দেখেও দেখবে না, হকরে বুঝার পরও সে না বুঝার ভান করবে। শুধু এই এক আবু জাহেল না, এমন আবু জাহেল কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? এ শ্রেণীর আবু জাহেল মার্কা বর্তমানে বিশ্বে আছে না নাই? বিশ্বের খবর বাদ দিলাম, বাংলাদেশও আছে না নাই? সারা বাংলাদেশ বাদ দিলাম, সাতক্ষীরাও আছে না নাই? সব জায়গা আছে, আছে। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এভাবে বাস্তব আমরা দেখেছি যে আপনি সত্য নবী এবং আল্লাহর বাণী আপনি এনেছেন, এ ব্যাপারে বাস্তবে ওয়াকিয়াগুলো দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি, কাজেই আমরা মোমেন। একটা সময় আসবে আপনি থাকবেন না, এই জাতীয় আজীব ঘটনা দেখানোর মতো কেউ থাকবে না। নবী যে ৩২০০ অলৌকিক ঘটনা দেখাইছে, তার একটাও কি আমাদের দ্বারা দেখানো সম্ভব? একটাও সম্ভব? এই কিস্সাগুলো বলি, নবী মেরাজে গিয়েছিলেন, শুনছেন না? নবীর মেরাজ। মেরাজ কোথায়? সাতক্ষীরা শহরের ওই বসে। মেরাজ কোন জায়গায়? আরশে আজিমে। বলেন না কোন জায়গা? সরাসরি গিয়েছিলেন না স্বপ্নে? স্বপ্নে না সবডিতে? বোঝা যাচ্ছে কথা? সবডিতে গিয়েছিলেন। শুধু মেরাজে আরশে আজিম না, এক রাত্রে কত জায়গা ঘুরছে। মক্কা থেকে সর্বপ্রথম মদিনায়, মদিনা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল্লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, যাকে যেটা ইসরায়েলের ভিতরে পড়ছে, যাকে ওরা ওদের পরিভাষায় বলে বেতেলহাম, বাইতুল্লাহাম। সেখান থেকে গেছে জাবালে তুর, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে নবুয়তি দিয়েছিলেন, একই রাত্রে। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার, উটের পিঠে যাইতে 7 দিন লাগে। তাও হুজুর এক রাত্রে গেলেন। সেখান থেকে ফিলিস্তিন কয়েক হাজার কিলোমিটার, সেটাও হুজুর গেলেন। সেখান থেকে বাইতুল্লাহাম আরো কয়েকশো কিলোমিটার, সেখানেও গেলেন। সেখান থেকে 1,500 কিলোমিটার মিশরের সেই কি বলে জাবালে তুর, সেখানেও গেলেন। এরপরে সেখান থেকে চলে গেলেন মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সেখান থেকে আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জেরুজালেম। সেখানে গিয়ে 2.5-3 লক্ষ নবী রাসূলের রূহ, অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা পিছে দাঁড় করে দিলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ায় ইমাম হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। একই রাত্রের এই ঘটনাগুলো ঘটতেছে, আজীব কারবার। এবং রাত তো বছরের পর বছর, হাজার বছর সমান লম্বা হয়ে যায়নি। রাত যতটুকু অন্য রাত, আজও ততটুকু থাকলো, আবার এর ভিতরে এত কাম হয়ে গেল। আল্লাহু আকবার। তারপরে চলে গেলেন 7 আসমান পার হয়ে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। বাইতুল মামুর পার হয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। এখান থেকে 7 আসমানের শেষ যত দূর, ওখান থেকে বাইতুল মামুর আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে বুরাক থেমে গেল। এরপরে জান্নাতি পরিবহন আল্লাহ পাঠিয়ে দিলেন রফরফ। রফরফে চড়ে সাগতিতে একে টানে চলে গেলেন আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহর সাথে লম্বা কথোপকথনের পরে এরপরে আল্লাহ পাক আবার পাঠিয়ে দিলেন ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে আসলেন, আর আশপাশে এসে দেখলেন 8টি জান্নাত আর 7টি জাহান্নাম সেট করা আছে পরপর। নবী পাক বললেন, জিবরাইল এর আশপাশ দেখে একটু দাঁড়াইয়া বেহেশতে কেমন কোনা কানা দেখে সিফা সাফার মধ্যে একটু দেখে যাওয়া যায়, তাহলে উম্মতকে বলতে পারবো বেহেশতে এইসব আছে। জাহান্নামের কোনো ফাঁক ফুঁকো ছিদ্র ছিদ্র আছে নাকি, ও জায়গায় একটু উকি মারিয়ে দেখে যেতাম ওর মধ্যে কি যে কি ঘটনা, তালি যাই উম্মতকে একটু কইতে পারতাম। জিবরাইল কয়, হুজুর এরকম না, আমাকে অর্ডার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। 8টা জান্নাত কতটুক? এই বিল্ডিং, ওই বিল্ডিং, ওই বিল্ডিং, এইভাবে 8টা বিল্ডিং এর সমান না? আল্লাহু আকবার। 8টা জান্নাত তো 8টা জান্নাত, তা বর্ণনা কত বড় বলে শেষ করতে পারবো না। কমপক্ষে এতটুক বোঝেন, এক একটা জান্নাতের মধ্যে কত জায়গা হওয়া সম্ভব। দুনিয়ায় সবচাইতে আখিরাতের ময়দানে যাইয়া
যেই লোকটা সবচেয়ে পিছিয়ে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে তারে পোড়াইতে পোড়াইতে কোটি কোটি বছর পোড়ানোর পরে এরপরে তার সব গুনাহ মোচন হয়ে যাওয়ার পরে শুধুমাত্র ঈমান আছে অন্তরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ছাড়া তার অন্তরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, তসবিহ নাই, তাহলিল নাই, জিকির নাই, ফিকির নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তাবলীগ নাই, চরমুনাই নাই, ভালো নাই, কোনো নেক কামের কিচ্ছুই নাই, দান নাই, খয়রাত নাই, হজ নাই, উমরা নাই, কোনো কিছু নাই, একটা নেক আমল নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর বিশ্বাস আছে, এই লোকটা সবচেয়ে শেষে জান্নাতে যাবে। এও যাইয়া জান্নাতে যায় কঠুক জায়গা পাবে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জায়গা পাবে। তালি নবী আলাইহিস সালাম কত জায়গা পাবে, ইব্রাহিম আলাইহিস সালাম কত জায়গা পাবে, রাসূলরা কত জায়গা পাবে, নবীরা কত জায়গা পাবে, সাহাবায়ে কিরাম কত জায়গা পাবে, আপনারা দিনদার ইমানদার মুসলমানরা তাহলে কত জায়গা পাবেন? এত জায়গা সব জান্নাতের মধ্যে আছে, আর আমার নবী সব জায়গায় ঘুরে দেখে আসছেন। এরপরে জাহান্নাম, তাহলে জিবরাইল জাহান্নাম, কয় যে হ্যাঁ জাহান্নামেও ঢুকবেন, কয় ওর মধ্যে গেলে গায়ে আগুন লাগবে না? কয় হুজুর বলেন কি, আপনি যার সাথে সাথে জাহান্নামের আগুনের সম্পূর্ণ পাওয়ার লেস হয়ে যাবে, আপনার গায়ে আগুন স্পর্শ করবে, ঢোকেন দেখেন। হুজুর ঘুরে ঘুরে 7টা জাহান্নামও দেখলেন, এক রাত্রে এত কিছু করে আসলেন। আল্লাহু আকবার। সকালবেলা আয়েশা সাহাবায়ে কিরামদের ভিতরে যখন বলা শুরু করছে, সাহাবায়ে কিরাম একটু খানিকটা স্তব্ধ হয়ে গেছে, কয় কি এক রাত্রে, এটা কি করে সম্ভব? প্রথম কিছু কিছু সাহাবাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এরপরে সবাই আবার জায়গায় ঠিক হয়ে চলে, যখন কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى ذكرنا سبحان الله। আমার বন্ধুকে আমি আরশে আজিমে টেনে নিয়ে এত নিকটে নিয়েছি, মা কানা বাইনি ওয়া বাইনাহু হিজাব, আমার মাঝে আর বন্ধুর মাঝে কোনো পর্দা ছিল না। রাআনি রব রাআনি হাবিবি, আমার বন্ধু আমাকে দেখেছে লাইলে তাউসিয়া বিহি, যে রাতে তাকে মেরাজ করানো হয়েছে, আশারা মাররা, একে একে বিনা পর্দায় আমার বন্ধু আমাকে 10 বার সচক্ষে দেখে গেছে। মিস্টার আবু জাহেল কয়দিন পর শুনে কয়, ভাতিজা এতদিন যা আজ গুবি টুবি কইছো, তা মানলি মানছি, না মানলি না মানছি, এবার কি কইয়ে খাড়া হইলে কি চাচা? তুমি বলে তোমার আল্লাহর বাড়ি আরশে আজিমে গেছো, সে গেছো, আল্লাহ তোমার হাত ধরে টাইম দিয়ে নিয়ে গেলি যাতে পারে। তুমি মদিনায় গেছো আর এক রাত্রি বাইতুল মুকাদ্দাসও গেছো, বাইতুল মুকাদ্দাস যাইতে আসতে 1 মাস 2 মাস লাগে, আর সে জায়গা তুমি রাতের মধ্যে যাই চলে আইছো, আর এত ভাও গল্প দাও। তো হুজুর কয়, না চাচা যান সত্যি গেছিলাম, ওয়াল্লাহি কুনতু যাহাবতু, আল্লাহর কসম আমি গিয়েছিলাম। তা আবু জাহেল কয়, তুমি যে গেছিলে কাবা ঘরে বাইতুল মুকাদ্দাসে, তার প্রমাণ কি? কয়, কি প্রমাণ হলে আপনি বুঝবেন আমি গিয়েছিলাম? কয় যে তুমি কয় তো বাইতুল মুকাদ্দাসের জালনা কয়টা, দরজা কয়টা, কত বড় খাটাস চিন্তা পারে। নবী কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে? শুধু নবী ওই রাত্রে এক রাত্রে হুজুর ওখানে আল্লাহ নিয়েছেন 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য, তাই তো নাকি বলেন? আমরা আমাদের নিজেদের যে ঘর বাড়ি বসবাস করি, আমার ঘর আমিই বানাইছি, কয়জনে বলতে পারবেন? হয়তো 2-1 জন পারলে পারতে পারেন, কয়জনে বলতে পারবেন যে আপনার বিল্ডিং এ কয়টা জানলা কয়টা দরজা আছে না গুনিয়ে? আমি তো আমার বিল্ডিং নিজেই বানাইছি, আমার বিল্ডিং এ কয়টা জানালা আল্লাহর কি আমি একটু কইতে পারবো না, কোনো মতে আমার মনে নাই। যে ঘরটা আমি অবিরাম বসবাস করি সে ঘরেও জালনা কয়টা কইতে পারবো না, মনে নাই। আর এক রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, জালনা দরজা কইতে না পারলে হুজুর নবী না, হুজুরের সফর মিথ্যা হয়ে গেছে। হুজুর জিম ধরে বসে রয়েছে, আসলে তো হুজুর জালনা দরজা গুনিয়ে আসে নাই, হুজুর চুপ করে বসে রয়েছে। চুপ করে বসে থাকার ভিতরে জিবরিল আইছে, জিবরিল আইসে মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করতেছেন? হুজুর কাছে সালানি আবু জাহলিন, এই আবু জাহেল খবিস আমারে জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা, আমি তো তা গুনিয়ে আসি না। জিবরাইল কত, এ যদি বলতে না পারি ও তো অপপ্রচার দেবে, মোহাম্মদ ভুয়ো মিথ্যে কথা কয়। তো জিবরাইল বলে, হুজুর দেখতে পারলে বলতে পারবেন? কয় দেখতে তো ফিরে আবার যাওয়া লাগবে, যাইয়ে আসতে আসতে তো এর মধ্যে কাম সেরে দেবে।
কয় যাওয়া লাগবে না, এই জায়গায় বসে দেখবেন। এটা কাইফা ইউমকিনু, এটা কি করে সম্ভব? হুজুর চক্ষু বন্ধ করেন। হুজুর চক্ষু বন্ধ করছে আর অন্তর চক্ষু নিক্ষেপ করে বাইতুল মুকাদ্দাসের দিকে। খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে হুজুর অন্তর চক্ষু নিক্ষেপ করেছেন। জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস টাইনে হুজুর আলাইহিস সালামের সামনে তুলে ধরছে, গুড়াই গুড়াই দেখাচ্ছে, গুনে রাখেন। তো হুজুর চক্ষু বন্ধ করে আবু জাহেলকে বলেন, চাচা খাতা ধরো, খাতা কলম ধরো, আমি বলি আর তুমি মিলাও। বিস্তারিত বললেন, কোন জালনায় কয়টা রড আছে, কোন জালনায় কয়টা পাল্লা আছে, কোন দরজায় কয়টা কাঠের পাল্লা, কোথায় কি আছে, কোন পাশে কাতনিতে কয়টা পাথর আছে, কয়টা ইট আছে, হুজুর সব বলে দিয়ে বললেন, আর একটা কথা তোমারে বলে দেই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবা একটু উঁচু একটা পাথর আছে, ওই পাথরের গলায় একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা হলো ওই আজকে রাত্রে, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাকে যে বুরাকে করে নিয়েছিলেন, জিবরিল আলাইহিস সালাম ওই বুরাক বান্দার জন্য ওই পাথরটার গলায় আঙ্গুল দিয়ে খুঁচা মারছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ভরে দিয়ে বাঁধছিল, ও পাথরটাও দেখিয়েছো। বিস্তারিত লিখে পাঠাই দিয়েছে, যাও। আবু জাহেল এবার 10 জনের একটা টিম পাঠাইছে এই বাস্তবকে প্রমাণ করার জন্য। তাদের বলে দিয়েছে, তোরা যাবি 1 মাস, আসবি 1 মাস, আর 10 দিন থেকে হুবহু মিলেবি। কোন এক জায়গায় লুকমা পাইলে মোহাম্মদের নবুয়তি শেষ। আর আইসা কোথাও যাবি না, ডাইরেক্ট আমার কাছে আসবি আগে, তাই ছাড়া এদিক ওদিক যাবি না। এবার 10 জন যাইয়া 10 দিন মিলাইছে, যাইতে 1 মাস, আসতে 1 মাস, থাকছে 10 দিন, 2 মাস 10 দিন, এরপরে চলে আসছে মক্কায়। আইসা আবু জাহেলের কাছে যায় না, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, আবু জাহেল আর তাদের খুঁজে পায় না। পরে খবর নিয়ে দেখা গেল এই 10 জন ওই বাইতুল মুকাদ্দাস দেখে আইসা আবু জাহেলের কাছে যায় নাই, ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। যাইয়া হুজুরের কাছে কলেমায়ে শাহাদাত পড়ে বেলাইছে। বলে দেন হুজুর, আমাদের পড়াই দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূল ছাড়া আর কোনো রাসূল নাই। ঠিক কি না? 10 জন সাক্ষী দিয়ে হুজুরের দরবারে খাদেম হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। আবু জাহেল লোক পাঠায় 10 জনের ডেকে নিছে, এই তোদের না কথা ছিল তোরা ওই জায়গাতে আইসে আগে আমার কাছে রিপোর্ট দিবি, তারপরে এদিক ওদিক যাবি, আমার কাছে না আইসো, ও জায়গা গেলি কে? 10 জন কয়, দামড়া, তোমার কাছে আসিও না আর আসবো না। মুহাম্মদ যা বলেছে নুক্তায় নুক্তায় সব মিলে গেছে, কাজেই সে যে বিশ্ব নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব তার সাথে বিরোধিতা করার কোনো সুরতি আসে না, কোনো প্রশ্নই আসে না। তিনি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর এই সব ঘটনা দেখে বুঝছি আপনি নবী, আর আল্লাহ আল্লাহ, আপনার কাছে জিবরাইল আসে, আপনার কাছে কোরআন নাজিল হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমরা মোমেন। একটা সময় আসবে আপনিও থাকবেন না, এই ঘটনাগুলো ঘটায় দেখারও কেউ থাকবে না, আর এই ঘটনাগুলো আপনি নিজ জবান দিয়ে বললে যে ফায়দা হতো, সেই জবানও আপনার থাকবে না, আপনি দুনিয়ায় থাকবেন না। ওই সময় আপনার উম্মতের ভিতরে উলামায়ে কিরাম সাধারণ পাবলিককে মাঠের মধ্যে বসাইয়া, মসজিদের মধ্যে বসাইয়া, যে কোনো জায়গা বইসা এই কিস্সাগুলো শুনবে, আর তারা শুনে শুনে বিশ্বাস করবে, আপনাকে নবী বলে মানবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, তারা ইমানদার হবে, মোমেন হবে। শুধু তাদের ইমান আর আমাদের ইমান, এই 2 ইমানের ভিতরে আল্লাহ পাকের কাছে মর্যাদাগত দিক দিয়ে কোনো পার্থক্য আছে নাকি? আমাদের ইমানের দাম বেশি না আখিরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? সংক্ষেপ কথা। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে হুজুরের কাছে, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার ওই সাতক্ষীরা, কালীগঞ্জ, বাংলাদেশ, চীন, জাপান, দূর দূরের ইমানদারের ইমানের দাম বেশি? কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম আল্লাহ পাকের কাছে 100 গুণ বেশি। তোমরা স্বর্ণ যুগে আসো, অনুকূল যুগে আসো, এখন ইমান গ্রহণ করা বড় সহজ। তোমরা যে কোনো জায়গা পেছে পড়ে গেলে আমি সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে সেটা বাস্তবে না তোমাদের সামনে দেখাই, দেখে তোমরা বিশ্বাস করতেছো। আর এক সময় এগুলো বলা হবে, শুধু দেখানোর কোনো সুযোগ থাকবে না, সাধারণ পাবলিক এগুলো বিশ্বাস করে। আমরা নবী পাকের মেরাজ বিশ্বাস করি কি করি না? কথা বলেন, বিশ্বাস করি। নবী আলাইহিস সালাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, এ কথা বিশ্বাস করি। হাজারো অকে আছে এরকম, সব আমরা বিশ্বাস করি। কাজে আমাদের এই সময় বিশ্বাস করা বড় কঠিন, আবার এই সময় ইমান ধরে রাখা কঠিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহাবায়ে কিরামদের ইমানের চাইতে আমাদের ইমানকে এই দিক দিয়ে মূল্যায়ন করেছেন 100 গুণ বেশি। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমাদের আমলের দাম বেশি না আখেরি জামানার উম্মতের আমলের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের আমলের চাইতে আমার আখেরি উম্মতের আমলের দাম কত বেশি একটু শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে
উহুদ বদর খন্দকে গিয়া যুদ্ধ কইরা কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে তোমাদের মধ্য থেকে যারা শাহাদত বরণ করেছে, উহুদের 70 জন শহীদ, যার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যার ভিতরে গসিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। বদরের যে 313 জন সাহাবীর মধ্যে 14 জন সেখানে শাহাদত বরণ করেছেন, বাকি যে 299 জন ফিরে আসছিলেন। এই বদরের যুদ্ধের কারণে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি। বদরের যুদ্ধের থেকে ফিরে আসার পরে ওই 299 জন সাহাবা যদি বাকি জীবনে আর এক ওয়াক্ত নামাজও না পড়তেন, তবু আল্লাহ পাক তাদেরকে নামাজের জন্য কোনো ধরপাকড় করবে না, তাদের জন্য কোনো মুআখাজা হবে না। এত সম্মানী ফেরেশতা, সম্মানী সাহাবা ওই 299 জন। তাহলে যারা শাহাদত বরণ করেছে বদরের ময়দানে, তারা কত সম্মানী। হুজুর বলেন উহুদ বদরে যারা শহীদ হয়েছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, আমার আখেরি জামানার একটা উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে, যেই সময় সুন্নতগুলো দুনিয়ার থেকে বিলুপ্তির পথে হবে, মুসলমানদের অলসতার কারণে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নতগুলো মিটে যেতে থাকবে। এই মুহূর্তে সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই রকম শহীদের, বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো পদে পদে শহীদ। আমাদের গোপালগঞ্জে তো গোপালের গাদি, 3 ভাগের 1 ভাগ ভোটার হিন্দু। কোন কোন এলাকা একেবারে এখনো পর্যন্ত কুরবানি করতে দেয় না। মুসলমান 2-1 ঘর থাকলি ও জায়গা তাদের কুরবানির গরু জবাই দিতে দেয় না। এমন প্রভাবশালী হিন্দু এখনো আছে গোপালগঞ্জে। ওই এলাকায় দিয়ে মাঝে মাঝে দেখা যায় শহীদ হরিপদ, সাইনবোর্ডে লেখা শহীদ হরিপদ। কবে শহীদ হয়েছে তা আল্লাহ জানে। শহীদ রামচন্দ্র, শহীদ রমেশ চন্দ্র, এসব শহীদ। এইরকম শহীদ না। শহীদ আমি বললেই শহীদ হয়ে যায় না। আল্লাহু আকবার। এক বাপ এক মার এক পুত, বছর 5-7 আগে, পুত বোঝেন তো, এক ছেলে, 1 মার 1 ছেলে রমজান মাসে 26শে রমজান দিবাগত রাত, আবার ঘটনাক্রমে ওই বছর 26শে রমজান দিবাগত রাত শুক্রবারের রাত। কয় ফজিলাত চিন্তা করেন। 1 হলো রমজান মাস, 2 নম্বরে 27-এর রাত, 3 নম্বরে শুক্রবার, 4 নম্বরে ছেলেটা মারা গেছে পানিতে পড়িয়ে। 1 মার 1 ছেলে, মা তো বাচ্চা মারা যাওয়ার পরে কেমন হওয়া দরকার সেরকমই হয়ে গেছে। বেহুশ হচ্ছে, হুশ হচ্ছে, বেহুশ হচ্ছে, হুশ হচ্ছে। এক হুজুর যাইয়া তার মারে সান্ত্বনা দিয়ে বলতেছে, কাকি টেনশন করেন না, অত কান্দেন না, আপনার মতো কপাল কয়জনের আছে? আপনার ছেলে একটু ধৈর্য ধরেন। রমজানে মারা গেছে, সবে কদরে মারা গেল, জুমার রাত্রে মারা গেছে, আরো পানিতে পড়িয়ে। জানেন আপনি মর্যাদা জানেন? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে। আর শহীদকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হয়। শহীদ সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি শহীদের মা হিসেবে উঠবেন, আপনার এই সন্তান আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওভাবে পাগলা পাগলি করে কাঁদেন না। তো ছেলের মা বলতেছে, বাবা ছেলের জন্য যতটুক মায়া লাগে, কান্তিছি মায়া লাগে, তা তো লাগেই, কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো ছেলেও গেল, মরিও গেল, জুমর রাত্রি মরল, রমজানেও মরল, সবে কদরে মরল, কিন্তু মরছে কিভাবে সেই চিন্তায় আমি কান্তিছি। কিভাবে মরছে? ও হলো ওই যে কি 1 প্রকারের মদ আছে না, তা খাইয়ে গরুর গোস্ত খাতিয়ায়, সেই মদ খাইছে জম্মের খা, পরিমাণ মতো গরুর গোস্ত পাই নেই, তারপরে বমি হতে ঘুরিয়ে যায় পানির মধ্যে গড়িয়ে মরছে। তা পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তাহলে তো ফিরাউনও শহীদ। ফিরাউনও পানিতে পড়ে মরছে না? তাহলে আমার ছেলে পানিতে পড়ে মরছে শহীদ, কিন্তু বলছে মদ খাইয়ে ঘুরিয়ে পড়ছে, এর কি এরা যায়? কপাল তো সেই জায়গায় পড়ছে। এরকম শহীদ না। আমি ফতোয়া দিয়ে দিলাম শহীদ আর শহীদ। বাংলাদেশে কোন এক দলের শহীদ বলার জন্য তৎকালীন ভাষা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছিল, তারা অমক 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 এই কয়েকজন শহীদ কি শহীদ না, এর জন্য উলামাই কিরামরা ডেকে নিয়ে গেছে ফতোয়া দিতে তৎকালীন নেতারা। তো অফিসে বৈশা হুজুরদেরকে বলছে, হুজুর বলেন তো অমক অমক এই ভাষা আন্দোলনে মারা গেছে, এরা কি শহীদ? হুজুররা দুশ্চিন্তায় পড়ে গেছে। আল্লাহ
যদি অরিজিনাল শহীদ না হয়, আর আমরা যদি কই শহীদ, তাহলে তো ও পাশে আমাকে ডান্ডা বেড়ির অভাব হবে না। আর যদি বলি যে শহীদ না, তাহলে আবার এই নেতারা ধরে ডান্ডা বেড়ি দেবে। যাবো কোন দিকে, কোন বিপদে ফেলালো? শহীদ কি শহীদ না কি বলবো? হুজুররা কিছু না বলে, ফতোয়া না দিয়ে চুপ করে বসে দিচ্ছে। 1-2 ঘন্টা চলে যায়, নেতা একজন বলতেছে হুজুর কোন না কে কিছু, আর কতক্ষণ বসে থাকবো? হুজুরকে বলবো কি? এদিক বললি আল্লাহ মারে, ওদিক বললি তোমরা মারো, বলবো কোন দিক? তার নেতা শিখাইতেছে, হুজুর আপনারাও বেকায়দায় পড়ে কি ওয়াজ ভুলিয়ে যান নাকি? আপনাদের ওয়াজেই তো শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনটা শহীদ বলতে বলতেছে, তারা তো 3-4 মাস আগে মারা গেছে, 3-4 মাস আগে শহীদ হয়েছে, তাকে দাফন করা আছে। একটু বলে দেন যে তা আমরা তো বলতে পারতেছি রে, সাহস পাচ্ছি না, কবর কটা খুঁজে দেন, যদি পয়সে যায় তাহলে শহীদ না, আর যদি না পচে তাহলে শহীদ। হুজুররা এবার লাইন পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে, তাহলে তাই হবে। নেতারা কয় না, তা হবে না, আপনারা বাড়ি যান, যা কর দরকার আমরা কয়ে নেবানি। হুজুরকে বাড়ি পাঠাই দিয়ে এবার তাদের নামে শহীদ ফতোয়া দিয়ে দিচ্ছে। শহীদ কি শহীদ না আসলে কে জানে? আল্লাহ জানে। ও দোস্ত, অরিজিনাল সাহাবায়ে কেরাম শহীদের মতো 100 শহীদের নেকি কি পরিমাণ হতে পারে? নবী আলাইহিস সালাম বলেন, যে সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন হবে, সুন্নতের পর আমল করলে খেয়াল করে না, সুন্নতের পর আমল করলে ঠাট্টা করবে, আর সুন্নত তরক করলে স্মার্ট বলে তারে প্রশংসা করবে। কতক্ষণ ঠিক না? দাড়ি কাইটে ফেললে কয় থ্যাংক ইউ স্মার্ট ম্যান, আর দাড়ি রাখলে তারে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তুই হুজুর হয়ে গেছ নাকি? বেশ কি মারে, কি মারে না? কলেজের ছাত্ররা যদি দাড়ি রাখে, চরমুনার পিসাবের কাছে বায়াত অথবা ইসলামী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত, সে যদি দাড়ি রাখে, বাকি দাড়ি কাটালারা তারা ঠাট্টা করে, কি ব্যাপার স্যাক খাইছ নাকি? স্যাক বোঝেন না? প্রেম করে ফেল করার নাম হলো স্যাক খাওয়া, আর প্রেম করে ব্যর্থ হলে সাইডে দাড়ি রাখতে, এর নাম হলো স্যাক খাওয়া দাড়ি। রাখছে সে সুন্নতি দাড়ি, তারে স্যাক খাওয়া দাড়ি পায়। দাড়ি যদি সাইডে রাইকেই ফেলে, তাহলে বুঝছি তুমি একদিন ছাত্র লিখছিলে, শিবিরই যোগ দেশ। কথা কন না কেন? ঠাট্টা করে কি করে না? যুবক ছেলেতে দাড়ি রাখছে 50 বছরে, বাপের মুখে দাড়ি নাই, বাপের ছেলেরা ধিক্কার দেয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? যুবক ছেলেতে দাড়ি রাখছে, বাপের মুখে দাড়ি নাই, মা ছেলেরা ধিক্কার দেয়, তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি ওঠে নাই, সাবালে গইনি। যুবক স্বামীতে যদি বড় দাড়ি রাখে, স্ত্রীতে ঠাট্টা করে কয়, তোমার আমার দাদার মতো দেখা যাচ্ছে, তোমার আমার চাচার মতো দেখা যাচ্ছে, আর দাড়ি রাখে কিভাবে? যদি কোনো বাড়ির ডাইনিং টেবিল না থাকে, ভালো ফ্যামিলি যারা আছেন, ডাইনিং টেবিলে খানা না খেয়ে যদি দস্তারখান বিছিয়ে খানা দেয়, সমসাথী যারা আছে, মানে তার সম ফ্রেন্ড যারা আছে, তারা ওই বাড়ি আইসা ধিক্কার দেয়, পয়সা করি কবরে নিয়ে যাবা? হ্যাঁ, পয়সা নাই, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না, চৌরাস্তায় থাল পাইতে বসে, আমরা ভিক্ষে দেবানি, ডাইনিং টেবিল বানাই নেই। 1 কোটি টাকা দিয়ে ডাইনিং টেবিল বানাইলে, আর 1 কোটি টাকা দিয়ে ডাইনিং টেবিল বানাইয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে চেয়ার বানাইয়া, তার উপরে বসে খানা খাইলে, খুদার কসম একটা নেকিও হবে না, একটা নেকি হবে না। মাটিতে ফ্লোরে বইসা একটা মাদুর বিছে, তার উপরে দস্তারখান বিছে খানা খাইলে, বিশ্ব নবী বলেন 100 শহীদের সওয়াব দেওয়া হবে। এর সময় সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে, আর সুন্নতের তরক করলে স্মার্ট ম্যান বলে। এর সময় দাড়ি রাখতে গেলে, ডিপার্টমেন্টে চাকরি করে দাড়ি রাখতে গেলে আবেদন করা লাগে, দরখাস্ত করা লাগে, একেবারে বড় থেকে বড় অফিসার পর্যন্ত থেকে সই করে আসতে হবে। একটা সাধারণ সিপাহি যদি দাড়ি রাখতে হয়, কথা বলুন ঠিক কি ঠিক না? যে জামানায় দাড়ি রাখতে গেলে দরখাস্ত করা লাগে, আর যে জামানায় মোষ রাখলে ভাতা পাওয়া যায়। মোষের ভাতার খবর জানেন না? কর্নেল উসমানীর এরকম ধাপাই নিয়ে মোষ ছিল, সরকার তারে ভাতা দিত মোষের বিনিময়ে। যে পরিমাণ মোষের ভাতা দিত, তাই যে মাঝারি ধরনের 2 ফ্যামিলি খাইয়ে বাঁচতে পারে, এত দামি মোষ আল্লাহ তারে দান করছিল। এই মৈশে উসমানী রে মোষের ভাতা দেয়, আর দাড়ি রাখতে গেলে সেখানে দরখাস্ত করা লাগে। এই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন। এজন্য নবী পাক বলেন, এইটা হলো প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। কাজেই প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হইয়া এরকম অনেক অনেক বেশি নেকি দিয়ে দেয়। আমরা যারা মাদ্রাসায় আছি, খেয়াল করেন, আমরা যারা মাদ্রাসায় আছি, আমার মাদ্রাসার ভিতরে কোনো মহিলা নাই, 4 দেওয়ালের ভিতরে আমার চতুর্পাশে ঘর দিয়ে আটকানো। ভাইজান গিয়েছেন, দেখে আসছেন। আমার মাদ্রাসার ভিতরে কোনো মহিলা নাই, শুধু পুরুষ আর পুরুষ। এমন মাদ্রাসায় যদি ছাত্ররা ভর্তি হইয়া 1 বছর পড়ে যাওয়ার সময় বলে, ক্রেডিট ঝাড়ে, আমরা 1 বছরের ভিতরে কোনো নারীর মুখ দেখি নাই, আমরা 1 সেকেন্ডের জন্য বেপর্দা করি নাই, এটা ভালো কথা?
সত্যি বেপর্দা করে নাই, কিন্তু কেন করে নাই? ওর মধ্যে মহিলাই নাই, তা দেখবে কারে? কতক্ষণ? সে যদি 100 বছর পর্যন্ত পর্দা করে তাতে যে নেকি পাবে। একটা কলেজের ছেলে যদি সহশিক্ষা আছে, যেখানে নারী আর পুরুষ যৌথ শিক্ষা আছে, সহশিক্ষা আছে, এই জায়গা থেকে যদি করে একজন স্টুডেন্ট ছাত্র বলে যে আমি 1 সপ্তাহের ভিতরে বা 1 ঘন্টা আমি কোনো নারীর চেহারার দিকে তাকাই নাই, আমি মাওলানা নাসির 100 বছর মাদ্রাসা থেকে পর্দা করে যেই নেকি পাবো, ওই কলেজের ছেলেটা 1 ঘন্টা পর্দা করে তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ সে বেপর্দার আড্ডা কারখানার মধ্যে আছে, সে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে। ঠিক কি ঠিক না? আমি যদি গল্প মারি, আমি জীবনে কোনোদিন আসামির কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। সত্যিই তো খাইনি। জিজ্ঞেস করা হলো কেন খান না? কয় যে আসামির কাছ থেকে ঘুষ খাবো কি, আমি তো পুলিশের চাকরি করি না। তা আমি পুলিশের চাকরি করি না বিদায় আসামির দাঁড়ো দাঁড়িয়ে আসামির কাছে আমার ঘুষও খাওয়া লাগে না। ঘুষ খাই নেই বলে একটা ভালো কথা, কিন্তু ঘুষ খাই নাই কেন? পাইনি বলে খাই নাই, খাওয়ার সুযোগ নাই। আমি আছি ঘুষ না খাওয়ার অনুকূল পরিবেশে। যদি কোনো ওসি সাহেব বা এসআই দারোগা সে যদি বলে আমি 1 সপ্তাহের ভিতরে 1 টাকাও ঘুষ খাই নেই, আমি 100 বছর ঘুষটা খেয়ে যে নেকি পাবো, একজন পুলিশ 1 সপ্তাহ ঘুষটা খেয়ে তার চেয়ে বেশি নেকি পাবে, কারণ ঘুষের আড্ডার মধ্যে থেকে ঘুষ খাইনি। ঠিক ঠিক না? তো এই জন্যই বলা হয় অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান করেন। মাঠটা যদি শুকনো থাকতো, ফ্লোরে মাদুর দিয়ে বসতে দেওয়া যেত, দূর দূর থেকে মানুষরা জানতো যে আজকে আবহাওয়া ভালো আছে। আমাদের গোপালগঞ্জের হুজুর আসতেছে, যদিও গুফায় লেগে আপাতত পছন্দ করি না, তবু হুজুর তার ওই অরে না কি অরে তা তো জানি না, হুজুর কুরআন হাদিসেরই বয়ান করবে, চলো যা একটু শুনে আসি। আর যদি উল্টো পাল্টা কয় দরকার 2 দিনে বসলাম। যে কোনো মহব্বতে আসতেন, কিন্তু অনুকূল না, প্রতিকূল, যার কারণে লোক কম। কাজেই আজকে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকূল পরিবেশে মাহফিল শুনলে যে নেকি দিতেন, আমার বিশ্বাস তার চেয়ে 100 গুণ বেশি দিতে পারেন। পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কি বলা হয়, আগমনের মাস এবং হুজুরের ইন্তেকালের মাস। দুঃখ শোক দুইটাই, কি আনন্দ এবং শোক দুইটাই আমাদের এই মাসের মধ্যে আছে। ছোট্ট করে একটু বলে যাই, অনেকের মাথার মধ্যে জ্ঞান আছে, অনেক লেখাপড়া অনেক করেন, তবে এদিক মাথা না দেওয়ার কারণে হয়তো ভুলটা আপনার মধ্যে থেকে যেতে পারে। আমি একটু ভুলটা সংক্ষেপে 2 কথার মধ্যে ভাঙ্গাই দিয়ে যাই, রাজি আছেন তো? কষ্ট হবে না তো? আপনার একটা সন্তান, আপনি সামাজিক মানুষ, পয়সা আছে, বেশ সামাজিক, আপনার বন্ধু বান্ধব আপনার লেভেলের অনেক আছে। এক বন্ধুর বাচ্চা হয়, আর বাচ্চাদের প্রত্যেক বছরে একবার তারা কি করে, জন্মবার্ষিকী পালন করে, জন্ম তারিখে তার কেক কাটে, আপনারে দাওয়াত দেয়, সে বাড়ি যে খান। আর আপনিও মনে মনে অপেক্ষা আছেন, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, আমিও তার জন্মবার্ষিকী এভাবে উদযাপন করব, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেব। দোয়া করতে করতে আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছে 25শে জানুয়ারি। কয় তারিখ? 25শে জানুয়ারি। বাস, এবছর জন্মের সাথে সাথে যা করার তা তো করছেন। এরপরে আপনি যে প্রতিজ্ঞা ছিল, এতদিন দাওয়াত খাইছেন, আগামী বছর 25শে জানুয়ারি আসলে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেবেন, দাওয়াত দিয়ে তার জন্মদিবস পালন করবেন, কেক কাটবেন, কেটে থাকেন। আমাদের বাংলাদেশি সুন্নত, এটা নবীর সুন্নত না, এটা শয়তানের সুন্নত। জন্মদিবসে কেক কাটা এটা কোনো শরীয়ত না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছু না, বরং একটা বদ রসুম তৈরি করার কারণে এই জন্মদিনে কেক কাটলে কবিরা গুনাহ হবে। কিন্তু তারপরও আপনি কেটে যাচ্ছেন 25শে জানুয়ারি। কয় তারিখ? প্রত্যেক বছর 25শে জানুয়ারি আসবে, এর আগের থেকে আপনি প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, এবার খুব যত্ন সহকারে আনন্দের সাথে। এইভাবে করতে 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 আপনি, আপনার ছেলেটার বয়স 30 বছর হয়ে গেছে, এই 30 বছরে আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, জন্মদিবসে 25শে জানুয়ারি কেক কাটছেন। এবার আপনার ছেলে 30 বছরের মাথায় যাইয়া ঢাকা থেকে আসার পথে 0 পয়েন্ট পার হয়ে আসলে খুলনার ওই জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলেটা মারা গেছে, ধরে নেন, তাও এই 25শে জানুয়ারি। কয় তারিখ? বুঝতেছেন না কথা? 30 বছর ছেলেটার জন্মদিবস পালন করছেন 25শে জানুয়ারি, আর এবার 25শে জানুয়ারি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলেন তো, এই বছরের পরের থেকে সামনে যে 25শে জানুয়ারি আসবে, এই 25শে জানুয়ারি, আগামী 25শে জানুয়ারি গুলো থেকে আপনি জন্মদিবসের কেক কাটবেন, নাকি ছেলের মৃত্যু দিবস উপলক্ষে কলিজা কাটবেন? বুঝেন নাই? আপনি কি আর শোক দিবস, আর কি আনন্দ দিবস পালন করবেন, আর জন্মদিবস পালন করবেন? এখন 25শে জানুয়ারি আসলে আপনি লম্বারটা হাই ছাড়বেন, আরে 25শে জানুয়ারি আবার কলিজার দন কেড়ে নিয়ে গেছিস, আর কি আর কেক কাটা হবে?
এখন থেকে শোক হবে, ঠিক না? 63 বছর আগে বিশ্বনবী 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। এই 63 বছর যারা দুনিয়ায় ছিল তৎকালীন, তারা নবীর জন্মদিবস খুশিতে পালন করলে করতে পারে, কিন্তু 63 বছরের মাথায় যে সেই 12ই রবিউল আউয়াল সেই টাইমে নবী ইন্তেকাল করলেন, তারপরের থেকে উম্মত সেই তারিখে কেক কাটো, এটা তোমার চাইতে বড় বিয়াদব উম্মত হইতে পারে না। এখন থেকে 12ই রবিউল আউয়াল হইতে হবে, কলিজা কাটা শোক উদযাপন করতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? ইহুদিরা আমাদের ইতিহাস বিকৃত করে দিয়ে আমাদের শোকের দিন আনন্দ করাইয়া নবী পাকের সাথে বিয়াদবি করায়। আর ফেরেশতারা যে খবর কয়, হুজুর যাইয়ে দেখেন আপনার বাঙালি আনাড়ি উম্মতের কারবার, আপনি যেদিন মরছেন সেদিন তারা কি খুশি, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী মচায় তারা সেদিন। কত বড় বিয়াদব উম্মত, কত বড় আনাড়ি উম্মত, কত বড় মূর্খ উম্মত। আপনার জন্মে খুশি ছিল 63 বছর, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও তারা সেদিনকে ঈদ উদযাপন করে, জন্মদিবস উদযাপন করে। কিভাবে? এখন থেকে তবে শোক দিবস। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা সম্পূর্ণ উল্টাই নিছি। মাসটা যেমন আনন্দের সেরকম শোকের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের পর থেকে লম্বা কিস্সা। আমাদের দেশে শটে মিলাদ পড়ে, শটে মিলাদ। ঘরেরটা নতুন ঘর দিলি সে জায়গাটা মিলাদ দেয়, দেয় না? দোকানে নতুন দোকানে উঠলিটা মিলাদ দেয়। মিলাদ মানে কি? মিলাদুন নবী, নবীর মিলাদুন। আর বোঝেন বোঝেন, খেয়াল করেন, মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম। তা আপনার নতুন ঘর দিয়ে তার মধ্যে নবীর জন্ম কি আবার হচ্ছে নাকি? হা, বোঝে নাই। নবীর জন্ম তো 1400-1500 বছর আগে হয়ে গেছে। আপনি নতুন ঘরের মধ্যে মিলাদুন নবী দেন মানে নবীর আবার জন্ম দিচ্ছেন সেই দিন। তা কি না? তা না। এখানে আমরা নবীর জন্ম কিস্সা কিছু আলোচনা করি। কি করি? আমাদের দেশের হুজুররা আরবিতে একটা প্রবাদ বানাইছে, ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া 4-5 লাইনে একটা আরবি পড়ে। এর ভিতরে হুজুর কিভাবে জন্ম নিল সংক্ষেপে 2-4 কথার মধ্যে, এর কয় সংক্ষেপ, শর্ট তাফসীর, শর্ট মিলান। সূরা ইউসুফ নামে একটা সূরা আছে না কোরআন শরীফে? যদি আমি পূর্ণ ব্যাখ্যা দেই আপনারা এখানে বসে থাকতে পারেন, আমি 10 দিন লাগবে সূরা ইউসুফ আপনাদেরকে তাফসীর করতে মিনিমাম। আমি তো ছোট মানুষ, অত ভালো পারবো না, তারপরও 10 দিন লাগবে আমার সূরা ইউসুফ তাফসীর করতে। আমি ছাত্রদেরকে পড়াই তাফসীরে জালালাইনে, কুরআন তরজমা যে সময় পড়াই সে সময় আমার 10 দিন লেগে যায় শুধু সূরা ইউসুফ পড়াইতে। কোনো সূরা একটু টাইম বেশি, সূরা কাহাফ পড়াইতে সময় বেশি লেগে যায়, সূরা তাহা পড়াইতে সময় বেশি লেগে যায়, সূরা ইয়াসিন পড়াইতে সময় বেশি লাগে, সূরা আর রহমান পড়াইতে লম্বা তাফসীর আছে ওর ভিতরে। এই সূরা ইউসুফের লম্বা কিস্সা 10 দিন ধরেও কোয়া যায়, আবার 3 কথার মধ্যে সূরা ইউসুফের তাফসীর শেষ। ফার্সিতে কয় পীরে মন। উলামায়ে কিরাম আছেন নাকি, শুনতেছেন? শর্ট তাফসীর সূরা ইউসুফের পীরে মন, পিসারে বুদ, গমসুদ, বাজিয়াব, সূরা ইউসুফের তাফসীর হয়ে গেছে। কি কইছে জানেন? মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন আড়াই গেল, পরে আবার তাপাইয়ে গেল। এই হলো সূরা ইউসুফ। পুরো সূরা ইউসুফের তাফসীর এই 4 কথা। এর এলাকায় শর্ট তাফসীর। আর যদি ডিটেইলস তাফসীর বলতে হয় তাহলে 10 দিন। আমার নবীর জন্ম দিবস উপলক্ষে জন্ম মিলাদুন নবী পড়ি, আমরা শর্ট মিলাদ পড়ি ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া। নবী পাকের জন্মের কিস্সা যদি বলতে হয় তাহলে আমাকে কমপক্ষে 30 বছর লাগবে নবীর জন্ম বৃত্তান্ত বলতে। কমপক্ষে 30 বছর লাগবে। বলা শুরু করতে হবে কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম থেকে? নো, আরো আগের থেকে। জিবরিল আলাইহিস সালাম হুজুরের ঘরে আসতেন বিভিন্ন রূপে। কখনো জিব্রাইল নিজের বডিতে এসে হুজুরের উপরে ভর করতেন, আবার কখনো দেহিয়ায় কালবির রূপে আসতেন, আবার অন্যান্য সাহাবার রূপে আসতেন। কারণ ফেরেশতা তো, ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তো এই দেহিয়ায় কালবির রূপে বেশি আসতেন। তো দেহিয়ায় কালবির রূপে আসতে আসতে হয়তো ফাতেমা জিবরিলকে চিনে ফেলাইছে যে এই রূপে যেদিন আসে সেদিন জিবরিল আসে, দেহিয়ায় কালবি আসে না। তো একদিন বারবার দেখতে দেখতে বুঝে ফেলাইছে এরই জিবরাইল। তো হঠাৎ জিবরাইল আসছে, আর ফাতেমা জিবরাইলকে জিজ্ঞেস করছে, সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা কেমন আছেন? বোঝেন নাই কথা কি কইছে? আমাকে গোপালগঞ্জের অধিক ছোট কাকারে দুদু কয়। তার মানে ছোট কাকা মানে দুদু কেমন আছেন? তো জিবরাইল শুনিয়া একটু মনক্ষুণ্ণ, কয় কি? ফাতেমার আব্বা হলো এই কয় বছর আগে দুনিয়ায় আইছে, আর আমার হাতের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ নবী চলে গেল আদম থেকে এ পর্যন্ত, আমি কি আইসকিরি? আরে আদমেরও কত আগের থেকে আমি এই দুনিয়ায় আসা যাওয়া করি, আর ফাতেমা আমার কয় ছোট কাকা, তার মানে ওনার বাপ বড় আর আমি ছোট।
এই বলে কথায় যদিও প্রতিবাদ করে নেই, মনটা একটু খারাপ, বেজার বেজার অবস্থায় হুজুরের কাছে গেছে। যে হুজুরের কাছে গেলে হুজুর তো এই কথা শুনছে। হুজুর বলতেছে, জিবরাইল কি ব্যাপার, বেজার কেন, মন খারাপ কেন, কোন দুর্ঘটনা? কয় না, দুর্ঘটনা না, ফাতেমা আমারে ছোট কাকা হয়। হুজুর কয় তাতে আপনার অসুবিধা দেখিয়েছে? কয় যে হুজুর আপনার তো বয়সে কয় বছর, আপনিও জানেন আমিও জানি, আমি কত আগেতে আসি না, তাহলে আমার কত বয়স আর আপনার কত কম বয়স, আমারে ছোট কাকা কলি একটু অসুবিধা হয়েছে। তো হুজুর কয় আপনার বয়স কত, আপনার জন্ম তারিখ, আপনার সৃষ্টি তারিখ কত? কয় আমার তো জন্ম নিবন্ধন নাই, আমার আইডি কার্ডও নাই, এমনি একটা ঠুয়ো হিসেব আমি বলতে পারি। ঠুয়ো হিসেব বোঝেন তো, অস্পষ্ট হিসাব, এটা আমি বলতে পারি। কয় তো কোনটা কত? কয় যে পূর্ব আকাশে একটা তারকা উঠতে দেখছি আমি, পূর্ব আকাশে একটা তারকা উঠতে দেখছি, এই তারকাটা প্রত্যেক ৮০,০০০ বছর পরে একবার ওঠে। কয়বার? ৮০,০০০ বছর পরে একবার ওঠে ওই তারকাটা। হুজুর কই বাবা, এত দেরিতে ওঠে? বলে হ্যাঁ। তা আপনি ওই তারকাটাকে কয়বার উঠতে দেখছেন? জিবরাইলকে আমি ওই তারকাটাকে পূর্বাকাশে ৮০,০০০ বার উঠতে দেখছি। পূর্বাকাশের তারকাটা ৮০,০০০ বছর পরে একবার ওঠে, আর আমি ৮০,০০০ বার উঠতে দেখছি। তাহলে বলেন নবী, আমার বয়স কত বেশি? তো হুজুর বললেন, জিবরাইল তাহলে তো আপনার বয়স অনেক বেশি। আপনি শেষবার যে ৮০,০০০ বছরের পরে তো একবার দেখবেন, তা শেষবারে ৮০,০০০ বছর পরে যে উঠবে, এই ৮০,০০০ বছরের টাইমটা কি চলে গেছে না সামনে? শেষবার যে ৮০,০০০ বছর পরে উঠবে, এই টাইমটা কি চলে গেছে না সামনে? জিবরাইলকে, হুজুর এই টাইমটাই কয় বছর আগে চলে গেছে, কিন্তু তারাটা উঠতিছে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তাকে কিয়ামত হবে নাকি? ওই তারাটাতে ৮০,০০০ বছর তো কয় বছর আগে চলে গেছে, তা তো ওঠে না। তো হুজুর বললেন, আসেন আমার পিছনে আসেন। পিছনে ডাইকে নাকি আমার জামা উঠান, উঠাইছে জামা। হুজুর আমার গেঞ্জি সরাইছে। দেখেন তো পিঠে কিছু দেখা যায়? পিঠের দিক তাকাইছে, মাহরে নবুয়ত জিবরাইল নিজেই লাগাই দিয়ে গেছে, কিন্তু জিবরাইলের সেই আইডিয়া নাই এই যে সেই তারকাটা যখন পিঠের দিকে তাকাইছে, মাহরে নবুয়ত নবী আলাইহিস সালামের পিঠে এক কি বলে ডালে ডিমের মতো, কবুতরের ডিমের মতো এরকম সাইজের একটা চিহ্ন আছে, ওটাকে বলে মাহরে নবুয়ত। জিবরাইল ওইটা দেখা চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাদা হুয়ার নজম, ওয়াল্লাহি হাদা হুয়ার নজম, ওয়াল্লাহি হাদা হুয়ার নজম। আল্লাহর কসম, এই যেই সেই তারকাটা, এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, আমার তো উঠার কথা ছিল ৮০,০০০ বছর মাথায় এসে, আমি তো তার আগেই দুনিয়ায় চলে এসেছি মাহরে নবুয়ত নিয়ে, কাজে আপনি টাইম মতো দেখেন নাই। তাহলে আপনি এই তারকাটা আকাশে দেখেছেন? এইটাই তো বলে, হ্যাঁ এইটাই দেখেছি। কতবার? ৮০,০০০ বার। আপনি দেখা শুরু করছেন যে সময়তে, তারও আগে আমি ৮০,০০০ বার উঠছি। আপনার দেখা শুরু হয়েছে যে সময় থেকে, তার আগে আমি ৮০,০০০ বার ওই পূর্বাকাশে উঠতাম। তাহলে বলেন জিবরাইল, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? আপনি ছোট কাকা না বড় কাকা? এবার করেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সে সময় নবী যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানি কাদার ভিতরে ছিল। কাজে আমার নবীর মিলাদ যদি পড়তে হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত যদি বলতে হয়, বহুত আগে থেকে শুরু করতে হবে। এবার বলতে বলতে নবীর জন্ম বলতে হবে, নবীর আখলাক স্বভাব বলতে হবে, নবীর সিরাত বলতে হবে। আর আখলাক আর স্বভাব আর মিলাদ আর সিরাত বলতে গিয়ে আমার ৩০ পারা কোরআন শরীফ সব বলা লাগবে। ৩০ পারা কোরআন শরীফকে যদি ব্যাখ্যা দেই সুন্দর কইরা, আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, তাহলে কমপক্ষে ৩০ বছর লাগবে সুন্দর করে বলতে। কাজেই নবী পাকের মিলাদ আর সিরাত আর আখলাক ওই শর্টে ছাড়া আর উপায় নাই পড়া। লম্বা মিলাদ পড়ার সময় নাই, তাই শর্ট তফসির, পীরে মদ, পিসারে বুদ, গমসুদ আর বাজেয়াব, সূরা ইউসুফের যেমন তফসির, শর্ট তফসির ৪ কথার ভিতরে। নবী পাকের জন্ম মিলাদ আমরা সেই রকম দোকানের মধ্যে পড়ি। আল্লাহু আকবার। বিস্তারিত বলা সম্ভব না। নবী পাকের বয়স যখন ৪০ পার হইছে, ৪০ বছর ৬ মাস ৬ দিন, বলেন কয় মাস? ৪০ বছর ৬ মাস ৬ দিন যখন গারে হেরা জাবালে নূরের মধ্যে আমার নবী বসা ধ্যান করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আমার সৃষ্টিকর্তা, আরে ভাই এদিক তাকান, আমাকে বানানোওয়ালা একজন দরকার আছে না নাই? কথা কয় না? আসমান জমিন গোটা কায়নাতকে সৃষ্টিকর্তা একজন দরকার আছে না নাই? কেন থাকবে না?
মাইকটাই ক্যামেরা বানাইছে, এই ক্যামেরা এমনি এমনি হয় নাই, ওরেও কেউ বানানো লাগছে। কথা বলুন ঠিক না? মাইকটা কেউ না কেউ বানানো লাগছে, লাইটটা কেউ না বানাইলে হয় নাই, কোনো কিছু কোনো মিস্ত্রিতে না বানাইলে হয় নাই, ইঞ্জিনিয়ার বিজ্ঞানীতে না বানাইলে হয় নাই। আল্লাহু আকবার। কাজেই গোটা সৃষ্টি জগৎকে বানানিওয়ালা কেউ আছে। নবী পাক নিজের দিকে নিজে তাওয়াজ্জু লাগাইলেন, আমি মুহাম্মাদের সৃষ্টিকর্তা কে, এই সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য এখনো জিবরাইলের সাক্ষাৎ হয় নাই, এখনো আসমানি কিতাব আসে নাই। একা একা নিজের বিবেক বুদ্ধি দিয়া আল্লাহ পাককে খুঁজতে বের হইছেন। যেদিকে যায় আল্লাহকে খোঁজে, যেদিকে যায় আল্লাহকে খোঁজে। যাইতে যাইতে গারে হেরা জাবালে নূরের ভিতরে একটা বেঢঙ্গা গুহা আছে, যাইতে বড় কঠিন। আল্লাহ আমাকে একবার যার তৌফিক দিয়েছেন, গারে হেরার মধ্যে ঢুকে গিয়েছি ওর ভিতরে। ওখানে যে 2 রাকাত ইশরাক পড়লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ধ্যান করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। রমজান মাসের 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29 যে কোনো বেজোড় এক রাত্রে জিবরিল আলাইহিস সালাম আয়েশা সামনে এসেই বলতেছেন, কোনো পরিচয় দেয় নাই, আনা জিব্রাইল জিতু মিনাল্লাহ আনতা নবিয়ুন, কোনো পরিচয় দেয় নাই, আমি জিব্রাইল আল্লাহ থেকে আসছি, আপনাকে নবুয়তি দিতে আসছি। কোনো কথা না কইয়া সামনে আইসেই কইয়া মুহাম্মদ ইকরা, কোনো কথা নাই, এ মুহাম্মদ ইকরা। হুজুর কয় মা নাবি কারি, আমি তো পড়তেই পারি না, জীবনেও কোনোদিন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মক্তব কোনো জায়গায় আমি যাইনি, কেউ আমার একটা অক্ষর পড়ায়নি, মা নাবি কারিম পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মা নাবি কারি, আরে পড়তে পারি না বললাম তো। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, কয় মা নাবি কারি, বললাম না পড়তে পারি না। ফাকাত্তা জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, যখন 3 বার ডিনাই করছেন আমি পড়তে পারি না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে জিবরাইল বুকের সাথে একটা চাপ দিয়েছে, চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। জিবরাইলের সিনার থেকে 30 পারা কোরআন শরীফ সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সিনার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জুতোই নেই। আরেকবার খুশি আছেন না? বর্তমান যুগের প্রযুক্তিবিদ যারা, তারা এ কথা শুনে আমাদেরকে ঠাট্টা করে। বস্তা বস্তা বই পড়াইয়া লেখাপড়া শিখাইতে পারি না, আর জিবরাইলের বুকের সাথে সিনা চাপ দিলি তার পেটের মধ্যে বুকের ভিতরে 30 পারা কোরআন শরীফ চলে যায়। হাও কথা পাও কোন যাবে কথা কন? এইটা যদি ভাও কথা হয় তাহলে তুমি একটা আসল কথা কও। আমা জবাব কোন পাওয়া জবাব না, যে জবাব তোমরা দিবা সেই জবাব আমরা দেব। এদিক তাকান, এই মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, আছে, এটার বয়স 5 বছর। 5 বছর যাবত এই মেমোরি কার্ড 30 জিবির একটা মেমোরি কার্ড আমি লোড দিছি। আজকে আর একটা মোবাইল কিনলাম, তার ভিতরে 30 জিবি একটা মেমোরি কার্ড ঢুকাইছি। এই 5 বছর পর্যন্ত এই মোবাইলের মেমোরিতে যা ঢুকাইছি 5 বছর লাগছে ঢুকাইতে। আর একটা মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে এতে যা আছে সব নিতে কি 5 বছর লাগবে? লাগবে? এই মেমোরি মোবাইলের জবাব দেন, পারবে? 5 বছর লাগবে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটার বইয়ের সাথে একটার বুক মিশাইয়া কিছুক্ষণ শোয়াই তুলি পারে, এর বইয়ের মধ্যে যা আছে সব ওর বুকের মধ্যে চলে যায়। এই মোবাইলের সিনায় যা আছে সব ওই মোবাইলের সিনায় চলে যায়, 5 বছর লাগে না। জড় পদার্থ নিজে কিছুই করতে পারে না। একটা মোবাইল জড় পদার্থ, বিভিন্ন লোহা লক্কর প্লাস্টিক যে বানাইছে, তার ভিতরে যদি এই যোগ্যতা থাকে যে এর সিনার মধ্যে যা আছে আর একটা মোবাইলের সিনার মধ্যে মাত্র 2-1 মিনিটের মধ্যে ঢুকাই দেওয়া যায়, সিনার সাথে সিনা মিশাই দিয়ে শোয়াই তুলে, তাহলে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনার ভিতরে ইলম দিতে। জিবরাইলের সিনার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনা মিলাইলে ওই সিনার থেকে এই সিনায় ঢুকতে পারে কি পারে না? বল, তোমার এই মোবাইলের থেকে মোবাইলে যায় কোন ছিদ্র দিয়ে, কোন ফুটো দিয়ে, সেই ফুটো দিয়ে ঢুকছে। ঠিক কি ঠিক না? আমরা উপরে থেকে কুল সূরা 3 বার পড়ে আব্বার কবরে যাই, কোন সুবহানাল্লাহ। হাদিসে আছে মান যারা কবর আবাইহি ওয়াল জুমা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি জুমার দিন তার আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সন্তানে যদি 3 বার কুল সূরা পড়ে, হাত উঠে মুনাজাত করা লাগে না, আল্লাহ এই 3 কুলু আমার আব্বার জন্য পড়তেছি, আল্লাহর কসম 3-10 30 পারা কোরআন শরীফ তার আব্বার আমলনামায় চলে যায়। ওরা ঠাট্টা হইরে কয় কবর যদি কিভাবে টাইট করে বন্ধ হইরে দেছো, ও ডোহে তোমাকে নেকি ঢোকে কোন ভাগ দিয়ে। এবার ওর একটা জব দিতে হয় না? তুমি চট্টগ্রামের থেকে টাকা পাঠাও সাতক্ষীরার মোবাইলই, এই টাকা সাতক্ষীরার মোবাইলই ঢোকে কি ঢোকে না? আদা কথা কয় না। চট্টগ্রামের বিকাশের টাকা দিলি সাতক্ষীরার বিকাশ মোবাইলে টাকা ঢোকে? কোন ভাগ দিয়ে ঢুকলো?
উড়িয়ে আইছে দেখছেন? টাকা যদি উড়িয়ে উড়িয়ে আইছে ঢুকতো তাহলে আপনাকে সাতক্ষীরা পর্যন্ত আসতে দিতাম না, আমরা গোপালগঞ্জিতে জাল পাইতে দূরে রাখতাম। তো তোমার এই মোবাইলের ভিতরে টাকা ঢুকলো কোন ফাঁক দিয়ে? তোমার মোবাইলের ভিতরে যে ফাঁক দিয়ে টাকা ঢোকে, আমার 3 কুল হুয়া আমার আব্বার আমল নামায় সেই ফাঁক দিয়ে কবরের মধ্যে চলে যায়। ঠিক ঠিক না? ক্ষমা জবাবুকুম পাওয়া জবাবু না। তো সিনার থেকে সিনা এলেম আসে, সিনার থেকে সিনা এলেম যায়। আপনাদের এইদিকে এসে আমি ওয়াজ করতে স্বাদ পাই না, কারণ আমি বক্তা আর আপনার শ্রোতা সিনার ভিতরে মেলা দূর। প্রত্যেকটা প্যান্ডেল এরকম বানায়, শ্রোতাকে জন্য 10 হাত 20 হাত মাঝখানে ফাঁকা রাখে। সিনার সাথে সিনা যত কাছে হবে, বয়ানের পাওয়ার আর ক্রিয়া তত বেশি হবে আপনার ভিতরে। আল্লাহু আকবার। সামনে থেকে প্যান্ডেল এরকম বানাবেন, এটার সাথে মিশিয়ে বানাবেন, শ্রোতারা এই জায়গা থেকে বসা শুরু হবে। স্টেজ এত উঁচু বানাবেন না, স্টেজ বানাবেন মাত্র 2 হাত উঁচু করে। তাহলে দেখবেন প্রত্যেকটা বক্তার বয়ানের ভিতরে জজবা আসবে বেশি, বয়ান সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ নূর পয়দা করে দেবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 30 পারা কোরআন শরীফ নাজিল হওয়ার পরে নবী পাক নিজেই বলতেছেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। এদিকে আসেন, ওয়াজের দিকে চলে যাই। হুজুর বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআন শরীফ শুধু রিডিং তিলাওয়াত করে অথচ কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, কোরআন শরীফের ভিতরে ঢোকে না, কোরআন নিয়ে গবেষণা করে না, ঘাটাঘাটি করে না, ওর মধ্যে কি আল্লাহ পাঠিয়েছেন এইটা খোঁজাখুঁজি করে না, যেই ব্যক্তি শুধু রিডিং তিলাওয়াত করে রেখে দেয়, ওয়াইলুল্লি, ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য। ওই জাতি কোরআনের থেকে উপকৃত হতে পারবে না, কোরআনের মজা তারা পাবে না, তিলাওয়াতের স্বাদ তারা পাবে না, কোরআন থেকে উপকৃত হতে পারবে না, কোরআনের শরিয়াত অর্জন করতে পারবে না। কাজেই কিয়ামতে তারা কিয়ামতে তারা কি বলা হয়, ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতে তারা লজ্জিত হবে। কাজেই কোরআন নিয়ে গবেষণা করো এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। কোরআন নিয়ে যেমন গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ডাইরেক্ট আল্লাহকে নিয়ে গবেষণা করো না। তোমার যতটুকু মেধা আর ব্রেন, এই ব্রেন দিয়ে তুমি আল্লাহকে খুঁজে পাবা না। তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলেই আল্লাহকে পাইয়া যাবা। আজীব হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টির ভিতরে ঢোকেন একটু, 2-3টে বলে আমি সরিয়ে আসি। আল্লাহ, ইলিশ মাছ থাকে তো আপনাদের গেরে, এদিকে গের আছে না? ইলিশ মাছ হয় নাকি? গেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। অরিজিনাল ইলিশ হলো, অরিজিনাল ইলিশ গভীর পানির মাছ। 60 হাত পানির তলে ইলিশ থাকে, ঠিক না? 60 হাত পানির তলে ঠান্ডা না গরম? 60 হাত পানির নিচে ঠান্ডা না গরম? গরম না ঠান্ডা? ঠান্ডা। ঠান্ডা জায়গায় ইলিশ থাকে, সেই ইলিশ খাইলে পেট গরম হয়, সেই ইলিশ খাইলে পেট গরম হয়। আর এই গরম পেটে ঠান্ডা করতে হয় 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব, সেই ডাব খাইয়ে। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খাই সেই গরম পেটে ঠান্ডা করা লাগে। আর ওই ডাবের ভিতরে এই কারামতি, এই ক্ষমতা কে দিল? আর ইলিশের ভিতরে এই ক্ষমতা কে দিল? যিনি দিলেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাব, তাতেই আল্লাহরে পেয়ে যাবি। তোর যুক্তি বুক্তি বাদ দে। গরম জায়গার ডাব খালি পেট গরম হবে, ঠান্ডা জায়গার ইলিশ খালি পেট ঠান্ডা হবে, গেছে সব উল্টে পাল্টে হইয়ে। ঠিক ঠিক না? আপনাদের দেশে আখ হয়, খেজুর গাছ কেটে রস বের করে না? খেজুর গাছের রস কি গোড়া খাইতে বাইরে না মাথা? ওই মাথায় রস কি উপর দিয়ে ঢোকে না মাটিতে যায়? মাটিতে যায়। আখের ভিতরে রস কি উপর দিয়ে ঢোকে না মাটিতে যায়? তা আখের মধ্যেও রস মাটিতে যায়, আর খেজুর গাছের মধ্যেও রস মাটিতে যায়। খেজুর গাছের রস মাথায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়ায় থেকে মিঠি হয়। আখের গোড়ার দিক মিঠে বেশি না? আর খেজুর গাছের গোড়ায় কি কোনো মিঠি আছে? ও শিকড় মিকল কাটবেন, নুনতা একটু কষ বেরোতে পারে। আখের রস মাথায় যাইতে যাইতে লবণ হয়ে যায়, গুড়ায় থাকতে মিঠি হয়। আর খেজুর গাছের রস মাথায় যায় মিঠি হয়, গুড়ায় থাকতে তো কি বলে, গুড়ায় থাকতে তার লবণ তো হয়ে যায়, নুনা থাকে। এই যে বৈষম্য বা পার্থক্য করে দিলেন, এইটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর কারিশমা? কোন রাজা বাদশার হাত আছে? এই কাম করে কে? আল্লাহ কয়, তোর যুক্তি একদিক পড়ে থাক আর আমার ক্ষমতা আর একদিক থাকবে। তুই যুক্তিতে সব জায়গায় টিকতে পারবি না। আরো আছেন, একজন মানুষে যৌন মিলন করলে তার থেকে শরীর থেকে একটা নাপাকি বের হয়, বীর্য। লজ্জা শরমের কি আছে? বাস্তব বোঝানোর জন্য বলছি, বীর্যপাত হয়। আল্লাহু আকবার। বীর্যর পরিমাণ কতটুকু যার যারটা সেই ভালো জানেন। বীর্য বেশি বের হয় না পায়খানা বেশি বের হয়? একক তো পায়খানা করলে 1-1.5 কেজি অনেকে পায়খানা করে না। পায়খানায় গন্ধ বেশি না বীর্যে গন্ধ বেশি? লজ্জায় আর মুড়ি যাচ্ছে কেমন, এই খবর কেউ জানে টানে না।
বীর্যে গন্ধ বেশি না পায়খানায় গন্ধ বেশি? বীর্যর চাইতে পায়খানায় পরিমাণও বেশি, ঠিক না? তাহলে সামান্য একটু বীর্য বেরোলো, তাতে গন্ধ নাই, তা বেরোইলে সারা গা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। আর 1-1.5 কেজি পায়খানা করে, অথচ তাতে মোটে অজু ছোটে। তুমি এ জায়গা কি যুক্তি খাটাবা? যুক্তি অবশ্যই আছে, এর পিছনে যুক্তি অবশ্যই আছে। পায়খানা বের হয় শুধুমাত্র পাকস্থলীর থেকে। কষ্ট হচ্ছে নাকি তা বুঝতেছি না, একেবারে আজে বাজে কথা করছি নাকি আমি? তখন বুঝে উঠতে পারছি, আমি তো আসতেছি তাই কয়ে যাচ্ছি, খেয়াল করেন এদিক তাকান। পায়খানা দিয়ে সার বানাইয়া কফি বানায় না? পায়খানার সার কফি খেতে দেয়, দেয় না? অনেক সময় পুরন পায়খানা ময়লা টয়লা হয়ে গেছে, ওই দেখো কফির খেতে দেয়, তাতে কফি হয়, হয় না? এক লোকের একজন মানুষের পায়খানায় একটা পাত্রে ধরছেন জীবন ভরিয়ে, আর সেই পায়খানায় একটা কফির খেতে দিয়েছেন, তাতে মোটা মোটা কফি হয়েছে। এবার এই কফি বাজারে নিয়ে বেচবেন, যারা কিনে খাবে, যারা ওই কফি কিনে খাবে, ওই কফি, সেই কফি খানেওয়ালাকে চেহারা কি এই পায়খানাওয়ালার মতো হয়? যে লোকের পায়খানা করা সার দিয়ে কফি বানাইছে, ওই লোকের দাঁত ফাঁকা ফাঁকা, ওই কফি যারা খাবে তাদের কি দাঁত ফাঁকা হয়ে যায়? এই লোকের চুল কুকড়া কুকড়া, ওকে কি তাওয়ায়? এই লোকের আঙ্গুল মোটা মোটা, ওকে কি তাওয়ায়? পায়খানা বেরোইছে পেটের থেকে, নির্দিষ্ট একটা পাকস্থলীর থেকে, ওর অ্যাকশন সারা গায়ে নাই, ওটা এক জায়গার থেকে বেরোইছে। এই জন্য অল্প একটু জায়গাতে বেরোইছে বিদায় অল্প একটু নাপাক করে দিয়েছে, তাতে অজু ফরজ হয়েছে। কথা বলেন? সামান্য একটু বীর্য বের হয়, এই বীর্যে সন্তান পয়দা হয়। যার বীর্য দেখবেন সন্তান, বাপ আর সন্তানের ভিতরে হুবহু মিল আছে, অনেক দিক দিয়ে মিল আছে। বাপের দাঁত ফাঁকা ফাঁকা, ছেলেটারও দাঁত ফাঁকা, এই বীর্য দাঁতের থেকে আইছে, ওর দাঁতের মধ্যে ঢুকছে। বাপের চুল কুকড়া কুকড়া, ছেলেরও চুল কুকড়া কুকড়া, বাপের মাথার চুলের ভিতরে থেকে বীর্য যাইয়া সেই বীর্য দিয়ে ছেলের চুল তৈরি হয়েছে। বাপের আঙ্গুল মোটা মোটা, পায়ের আঙ্গুলও যেমন ছেলের আঙ্গুলও সেরকম, বাপের চোখ যেমন ছেলের চোখ তেমন। সারা শরীরের থেকে বীর্য, যদিও তা পরিমাণে কম, সারা শরীর থেকে চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা থেকে বের হয়েছে। যার কারণে এই বীর্যই তৈরি সন্তানটা বাপের সেম হয়ে যায়, বাপের সেম হয়ে যায়। যেহেতু বের হয়েছে সারা শরীর থেকে, এই জন্য সারা শরীরে নাপাক করে দিয়েছে, এই জন্য গোসল ফরজ। তোমার এত বুঝতে যে কঠিন সময় লাগবে, এইটা তুমি তো বুঝে উঠতে পারবা না। এ জায়গা মাথা ঢুকাইলে তুমি আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ। জানতে চাইলাম হুজুর কোন কোন জায়গা ফিকির করবে, একটু কয়ে দেন। আল্লাহই বলে দিয়েছে একটা জায়গা ফিকির করো। আল্লাহর কুদরতের সৃষ্টি নিয়ে ফিকির করতে কইছে না, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করতে বলছেন আল্লাহ। কোনটা নিয়ে ফিকির করবো? দেখো একটা আয়াতের মধ্যে দেখো, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, ফিকির করেন, দেখেন আল্লাহ বলেন আমি সব কিছু জোড়া জোড়া বানাইছি, সব কিছু জোড়া জোড়া বিহীন, মাত্র একই ফর্দে একই ফার, তিনি আমার আল্লাহ। বেজোড় কে? কথা কয় না, আল্লাহ বেজোড়। আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তার কোনো দ্বিতীয় নাই। আমার অনেক হিন্দু ভাইরা বলে, আর তার সাথে মুসলমানরা মিল করে, মুসলমানরা মিলে কয় হিন্দু রাজারে ভগবান কয়, আমরা তারে আল্লাহ কই। আওয়ালের বেটা আওয়াল। সময় হয়ে গেছে, দেখি কালেকশন আমি পাই না, বাদ দেন। আপনারা সবাই অন্য সময় টাকা দিয়ে, ওয়াজের মধ্যে ঢুকলি সব বেচাকার হয়ে যায়, 1 টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? যার সময় 500 করে দিয়ে দেবেন। আমি তো 1 টাকা দিতে নিষেধ করছি। কি বললাম? এই যে এগুলাই গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, দেয়ও না। তাহলে জোড়া সে কোত্থেকে? আমার আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো আমার আল্লাহই একা বেজোড়ার, সব জায়গা জোড় আছে। সূর্য আছে তো চন্দ্র আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, দিন আছে জোড়ায় রাত আছে, আলো আছে জোড়ায় আধার আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনে আছে তার জোড়ায় পিছিয়ে আছে, ডাইন আছে তার জোড়ায় বাম আছে। এ তো সব চোখের সামনে, কথা বলেন ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে, কুত্তো আছে জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে জোড়ায় শুয়োরনি আছে, মোরগ আছে জোড়ায় মুরগি আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আল্লাহ জোড়া রেখেছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কেন রাখছেন জোড়া? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো।
এই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারে। কি উপদেশ গ্রহণ করব? চলে আসি, সংক্ষেপ করে ফেলবো, বেশি বাড়বো না। কি উপদেশ গ্রহণ করব? দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার প্রত্যেকটার দুইটার দুই দিক দুই রকম দায়িত্ব, দুই রকম স্বভাব, দুই রকম দায়িত্ব। মোরগের দায়িত্ব প্রজনন ডিউটি করে, মুরগির দায়িত্ব ডিম পাড়ে। দেশে কি কোনোদিনও মোরগে ডিম পাড়ে? মোরগে ডিম দেয়? মোরগে যা করে মুরগিতে কি তা পারে? প্রত্যেকের ডিউটি আলাদা। ষাঁড়ের ডিউটি প্রজনন ডিউটি, গাভীর ডিউটি সে বাচ্চা দেবে আর দুধ দেবে, তার আলাদা ডিউটি। একই মায়ের পেট থেকে জন্ম নেয়, ষাঁড়টার একরকম চেহারা, গাভীটার আর একরকম চেহারা, একই ডিম থেকে বের হয়। এক মোরগের একরকম চেহারা, মুরগির আলাদা রকম চেহারা, প্রত্যেকের ডিউটি আলাদা। সূর্যের ডিউটি দিনের বেলা, চাঁদের ডিউটি রাতের বেলা। কোনোদিন সূর্য রাত্রে ওঠে না, কোনোদিন চাঁদও দিনে আলো দিতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ সব জোড়া জোড়া বানাইয়া ভিন্ন ভিন্ন করে ডিউটি দিয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি, তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি। খেয়াল করেন, খেয়াল করেন, এদিক থাকেন। বৃষ্টি একটু নামিয়ে যাক, ভিজে যান। কত তো ভেজলেন, গান শুনতে যে, খেলা দেখতে যে কত ভেজছেন, আজকে একটু ভিজে যান। ওয়াখালাকনাকুম আজওয়াজা, মানুষও জোড়া জোড়া। কথা কন, মানুষও। তৃতীয় লিঙ্গের কোন মানুষে মানুষের হিসেবের মধ্যে ধরে না। এটা ব্যতিক্রম দুই একটা আল্লাহ তাআলা হিজড়া বানান। মূলত মানুষ কয় পদের, কয় প্রকার? দুই প্রকার, নারী আর পুরুষ। আল্লাহ পাক বলেন ওখান থেকে ওয়াজটা তোমাদের বাড়ি নিয়ে আসো। সব জায়গা যে জোড়া জোড়া আছে, ওই জোড়ারা দেখো আলাদা আলাদা ডিউটি করে, আলাদা আলাদা ডিউটি করে। মোরগে ডিম পাড়ে না, মুরগিতে ডিম পাড়ে। ডিম পাড়িয়া সেই ডিম পেটের নিচে রেখে তা দিয়ে বাচ্চা ফুটায়, কিন্তু মুরগিতেই। মোরগে তাও দেয় না। দেয়? কোনোদিন দেয়? কোনোদিন মোরগে তা দেয় না। যার যার ডিউটি সেই সেই পালন করে। তোমাদেরকেও জোড়া বানাইছি, তোমাদেরও দুইটা ডিউটি আছে, যার যার ডিউটি সেই সেই পালন করবা। পুরুষের ডিউটি একদিকে, নারীদের ডিউটি আর একদিকে। পুরুষের ডিউটি একদিকে, নারীদের ডিউটি আর একদিকে। পুরুষরা শক্তিশালী, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের চাইতে শক্তিশালী করে তৈরি করেছে। একই মায়ের পেটে জন্ম, স্যাসিস পার্থক্য করে দিয়েছে আল্লাহ তাআলা। একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আগুন পানি মাটি বাতাস দিয়ে পুরুষকেও বানাইছে, নারীকেও বানাইছে। একই সাথে জন্ম দিয়েছে দুইটা যমজ বাচ্চা। বড় হওয়ার পরে দেখবেন ছেলেটার বডি মোটা হয়ে উঠছে, তার হাড্ডি গুড্ডি শক্ত, তার কণ্ঠ মোটা হয়ে যায়। তার পরিবর্তন একদিক, মোজ গজায়, দাড়ি গজায়। নারীদের জীবনেও মোজ দাড়ি গজায় না। নারীদের পরিবর্তন আর একদিকে, ছেলেদের রুচি একদিক। আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, র্যাকেট কিনে দাও, টেনিস কিনে দাও, ফুটবল কিনে দাও, বাইসাইকেল কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। মেয়েরা বলে মা আমারে হাড়ি পাতিল কিনে দাও, পুতুল কিনে দাও, চুরি ফিতে কিনে দাও, ইত্যাদি ইত্যাদি। ওদের রুচি আল্লাহ তাআলা ওই দিক নিয়ে যায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহই পার্থক্য করে দিয়েছে। পুরুষের ডিউটি বাইরে, ভ্যান চালাবে পুরুষ, সাইকেল চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, ক্ষেতের কাজ করবে পুরুষ, রাস্তাঘাটে কাজ করবে পুরুষ, বাজারঘাট করবে পুরুষ, হাট বাজার করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ। আরে মেম্বার হবে পুরুষ, আদিক তাকান, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, সেনাবাহিনীতে থাকবে পুরুষ, পুলিশে থাকবে পুরুষ, বিমান বাহিনীতে হবে পুরুষ, নৌবাহিনীতে। তবে ইমানের দাবি, ইমানের চাহিদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা করবে তার সেই কর্মের উপরে আমাদের, তার সিদ্ধান্তের উপরে আমাদের একমত থাকা। আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি থাকেন তাও আলহামদুলিল্লাহ, বৃষ্টি না দিয়ে খুশি থাকেন তাও আলহামদুলিল্লাহ। সর্বহালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে আমরা একমত হতে পারলেই বুঝবো যে আমি সত্যি ইমানদার হয়েছি। কিসের অভিযোগ? বৃষ্টি বাদলের কারণে যদি অভিযোগ করি তাতে আল্লাহ পাকের কি কিছু আসে যায়? একটু মাঝে মাঝে সাড়া শব্দ দিয়েন। আমরা সবাই আল্লাহর সমালোচনা করলাম, আল্লাহ বৃষ্টি দিতে আর দিন পালো না, আজকে মাহফিলের দিনই বৃষ্টি দিল। আল্লাহর কোনো হিতায়ত জ্ঞান নাই। এ কথা বললে কি আল্লাহ বোকা হয়ে যাবে? আল্লাহর এক পয়সার ক্ষতি হবে? বরঞ্চ আল্লাহ যাহা করেছে তার সাথে একমত পোষণ করলে হতে পারে এর মধ্যে কোনো কল্যাণ ও কামিয়াবি এসে যেতে পারে। এক পীর সাহেবের বাড়ি, পীর সাহেব আছে, তুমুল ঝড় ছাড়ছে 300 কিলোমিটার বেগে ধরে নেই। তো বিশাল ঝড়ে পীর সাহেবের নর্মাল ঘর পড়ে পড়ে ভাব, দক্ষিণে ঝড় দক্ষিণে। তো দক্ষিণে ঝড়ে পীর সাহেবের ঘর হেলে যাচ্ছে, উত্তর দিক পড়ে পড়ে ভাব।
দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, এখন আর ঘর ঠেকে না। তো পীর সাহেবের স্ত্রী বলতেছে, হুজুর একটু বাইরে যাইয়ে এক পাশে দুইখান পেলা বাঁধান। পেলা কয় নাকি বাঁশ দিয়ে বাঁধায় পেলা, এ ঘর তো পড়ে যাবে। তো পীর সাহেব বেরোইয়া পেলা নিয়ে, দক্ষিণে ঝড়, পেলা বাঁধাইতে হবে উত্তর দিক দিয়ে না, পীর সাহেব দক্ষিণ দিক দিয়েই পেলা বাঁধাইছে। ঝড়ও যেদিকের পেলাও সেই দিকে। এখন পীর সাহেবের বউ বলতেছে, তুমি পীর হয়ে কি একেবারেই বলো দিয়ে গেছো নাকি, বুকা হয়ে গেছো? ঝড়ও যেদিকের পেলাও সেদিকের। 2 ঘন্টা হয়তো 10 মিনিট পরে পড়তো, তোমার ধাক্কায় তো 10 মিনিট আগে পড়বে। পেলা মানুষই ওই দিক দিয়ে বাঁধায়। তো পীর সাহেবকে, আরে বোকা, আল্লাহ যদি এই ঝড় দিয়ে তাকে আমার ঘর ফেলানোর জন্য, তাহলে আমিও লোহার খুঁটি দো পাশে 100 পেলা বাঁধালে তো ঠেকাতে পারবো না। তাতে আরো হবে আল্লাহর বিরোধিতা করা হবে। আল্লাহ চাইতেছে এই দিক দিয়ে ঝড়ে আমার ঘর ফেলাবে, আর আমি উল্টো দিক দিয়ে ঠেকাই, তাহলে তো আল্লাহর সাথে বিরোধিতা করা হবে। কাজেই আমি ঘর যেহেতু ঠেকাতে পারবো না, অতএব আমার আল্লাহর সাথে বিরোধিতা করার দরকার নেই। ঝড়ও যেদিকের আমি বেলাও সেদিক দিয়ে বাঁধাও, তাই ঠেকে ঠেকবে পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঝড় বৃষ্টি দিয়ে আমাদের ক্ষতি করার ইচ্ছা করেন, তা আমরা সারা পৃথিবীর সবাই মিলে তো বিরোধিতা করে উপকার আনতে পারবো না। কাজেই আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে আমরা একমত থাকি। আজকে বৃষ্টির মধ্যে কল্যাণ থাকতে পারে, সকলে সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। যে হালাতে আল্লাহ যা করেছেন তার উপরে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদল না হইলে এই অঞ্চলে আরো মানুষ আসতো হয়তো। অনেকে ভাবছে যে বসার জায়গার অভাব, কাদা কিচড়ের ভিতরে বসবই বা কি করে, এজন্য আসছে না। যারা এসেছেন তাদের জন্য একটা সুখবর আছে। বৃষ্টি বাদল ঝড় তুফান আমাদের মাহফিলের জন্য একটা প্রতিকূল পরিবেশ। আবহাওয়া ভালো থাকা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুরু থেকেই অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশের ইবাদতের ভিতরে প্রতিদান দিতে গিয়ে আল্লাহ তাআলা আকাশ পাতালের পার্থক্য করে রেখেছেন। অনুকূল পরিবেশে ইবাদত করলে যেই নেকি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে তার চাইতে অনেক বেশি নেকি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে সাহাবায়ে কিরামদের ঈমান ধরে রাখা এবং আমলের উপরে অটল অবিচল থাকা এবং অবিরাম কঠিন থেকে কঠিন আমল করা, জানতোর পরিশ্রম ইসলামের জন্য করা, নবী পাকের ডাকে ময়দানে গিয়ে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করা, এটা ছিল একটা অনুকূল পরিবেশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যা দাবি করতেন, নবী আল্লাহর পাকের কাছে দোয়া করে তা বাস্তবে সামনে নিয়ে আসতেন। কাজেই সেই যুগটা ছিল একেবারে স্বর্ণ যুগ এবং ইবাদত, ঈমান ও আমলের একটা অনুকূল পরিবেশ। আর আমরা যে জামানায় আছি বর্তমানে, ঈমান ধরে রাখা বড় কঠিন, আমল করা তার চাইতে কঠিন। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই সময় আমল করাটা, ঈমান ধরে রাখা প্রতিকূল পরিবেশের ইবাদত বন্দেগী শামিল, যার কারণে